মুরগি ডিম সব লইয়ে বাইরিছো। কি করবা মুরগিটা? পাতলা ঝোল হবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো, আর আমিও কিন্তু অনেক ভালো আছি। চলে এলাম তোমাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। তো দেখো, এটা ছিল আমার গ্রামের বাড়িতে। আমি বাড়িতে গিয়েছিলাম, তখন আমার বাড়িতে আমার যা এবং দিদি আসছিল। এবং দেখো, সবাই মিলে আমরা অনেকগুলি ঘের থেকে মাছ ধরে নিয়ে আসলো। সেই মাছগুলি কেটে নিলাম। আমার হেল্পিং হ্যান্ড কাকি ছিল, শাশুড়ি মা বসেছিল, দিদি। তো সবাইকে নিয়ে মাছগুলি কিন্তু কেটে নিচ্ছি। মা কাকড়া গেল কাকি। কি চিন্তা করো, আর অবস্থা চিন্তা করো। দাও আঙুল দাও। এই যে আঙুল। তারপরে আমরা সব মাছগুলি একে একে কেটে নিলাম। চিংড়ি মাছও ছিল, আজকে চিংড়ি মাছ হবে, চিতল মাছ, তারপরে ছোটো মাছ, পুঁটি মাছ, অনেক অনেক প্রকারের মাছই ছিল। আর চিতল মাছটা তো কাটতে জানোই কেমন লাগে, কারণ চিতল মাছের আঁশ হয় অনেক ছোট ছোট। সেগুলি তুলে নিয়ে তারপরে আবার দেখো, নিজেদের মুরগির ফার্মের মতো আছে আর কি, গ্রামীণভাবে আমরা এমনি খাওয়ার জন্য ডিম, তারপরে মাংস, সেজন্য আমরা কিছু মুরগি রাখি। তো সেখান থেকে একদম মুরগি নিয়ে নিলাম। মুরগি ডিম সব লইয়ে বাইরিছো। কি করবা মুরগিটা? পাতলা ঝোল হবে। কিন্তু আন্ডা পাড়া দিছে, ডিম কিন্তু আন্ডা পাড়া দিছে। কি করবা? আনো 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 জবাই। হলুদ পড়ছে। মুরগি দাও। এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, আর ততক্ষণে কাকি কিন্তু মুরগি টুরগি সব বানিয়ে আমাকে দিচ্ছে ঝটপট করে রান্না করার জন্য। বললাম, কাকি তুমি তাড়াতাড়ি আমাকে একটু রেডি করে দাও। কাকি রেডি করে দিচ্ছে, আর আমি এদিকে কিন্তু রান্না বসিয়ে দিয়েছি অলরেডি। ছোট বড় একটা ছোট একটা। হ্যাঁ হ্যাঁ এখানে যেটা হয়েছে দেখো, আজকে আমিও চলে যাব বরিশালের জন্য, আর এদিকে আমার যা ছিল ওরাও চলে যাবে। তো আমাদের প্রত্যেকের জন্য এক এক করে ব্যাগ বস্তা করা হচ্ছে। এরকমই হয়, আমরা যখন বাড়িতে যাই প্রত্যেকের জন্য ব্যাগ বস্তা করে। আমার ছেলের বাবা, আমার বস আর কি আমি যাকে বলি, তো সে একে একে বসে বসে এই কাজই করে। মানে এদিকে চিংড়ি মাছ রান্না করায় ব্যস্ত, নারকেলের দুধ দিয়ে চিংড়ি মাছ রান্না করছিলাম। আর এদিকে সে বসে বসে কাকে কোন আম, কাঁঠাল, তারপরে সবজি দিবে, সেজন্য সে খুব ব্যস্ত ছিল। আমাদের যে হেল্পিং হ্যান্ড আর একজন আছে তাকে নিয়ে। গ্রামে আসলে দু একজন লোক সাথে থাকতে হয়, না হলে কিন্তু গ্রামে ঘের পুকুর থাকে, বড় উঠান থাকে, সব কিছুর জন্য যদি আসলে না হয় পেরে ওঠা যায় না। তো এভাবে করে তিনি বস্তা এদিকে করে ফেলছে। আমাদের প্রত্যেকের জন্য 3টা বস্তা করা হয়েছিল, একে একে আমার জন্য, আমার জায়ের জন্য, তারপরে আর একটা আসার পথে আমার বাবার বাড়িতে। তো এইভাবে মিলে
প্রত্যেকের জন্য তিনি বসে বসে এই কাজ করে থাকেন। গ্রামে আসলে থাকলে পরে এরকমই হয়, আর ভালোও লাগে গ্রামের টাটকা খাবার দাবার খেতে। তো এদিকে বলতে বলতে আমার কাকি কিন্তু আমার জন্য মুরগি মাংস অলরেডি রেডি করে ফেলেছে, আর আমার এদিকে মাছ, চিংড়ি মাছ, সবজি যা যা ছিল সব কিছু মোটামুটি রান্না করা শেষ। ততক্ষণে কাকিও মুরগিটা রেডি করে আমাকে অলরেডি আমার হাতের কাছে তুলে দিয়েছে। আমি ঝটপট তুলে দিলাম, একটু ঝাল ঝাল করে, একটু আলু দিয়ে পাতলা ঝোল, দেশি মুরগি, কিন্তু খুবই ভালো লাগে খেতে। তোমরা কে কে পছন্দ করো অবশ্যই জানিয়ে দিও। আর সেই সাথে তোমাদেরকে একটু বলে রাখি, যারা অলরেডি তোমরা আমাকে সাবস্ক্রাইব করে তোমাদের সাথে রেখেছো, আমার ফ্যামিলি মেম্বার হয়ে আছো, সুকন্যাস ফ্যামিলির সাথে আছো, অনেক অনেক ধন্যবাদ জানাই তোমাদেরকে। তোমরা যারা নতুন আছো, আজকে আমার ব্লগটা প্রথম দেখছো, তোমাদেরকেও জানাই ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। অবশ্যই সাথে থাকবে সুকন্যাস ফ্যামিলির, লাইক ডান করে দিয়ে। তো দেখো এইভাবে করতে করতে আমাদের রান্নাবান্না খাওয়া দাওয়া অলরেডি সব শেষ করে আমার কিন্তু যাবার সময় হয়ে গেল। আমি এদিকে একটা ভ্যান করে দেখো এক বস্তা যা যা দিয়েছে আমাকে সব কিছু নিয়ে বরিশালের উদ্দেশ্যে রওনা করে দিলাম, আর আমার ছেলে তার বাবার মোটরসাইকেলে করে এগিয়ে যাচ্ছে রাস্তা থেকে। তো এভাবে করে আমার আগে যাওয়ার সময় হয়ে গিয়েছিল, আমি 5টা বাজে বেরিয়ে গেলাম বাসে করে, আর এদিকে পরে ওরা 9টা বাজে ঘর থেকে যাবে আমার যা। তো থ্যাংক ইউ ফর ওয়াচ। এই ছিল আমার আজকের ব্লগটা। ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার করে দিও, আর সাথেই থেকো সুকন্যাস ফ্যামিলি। সব সময় সবার জন্য রইল শুভকামনা। থ্যাঙ্কস।